জয় হিন্দ বন্ধুরা, তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি। বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা হচ্ছে ডাব্লিউপি 2024 ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কী জলের তলায় চলে গেল। দেখো, সাবধান বার্তা ইউআর এসি এসটি ওবিসিদের জন্য, ঠিক আছে? না দেখলে মিস। প্রকৃত গরিব ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কী তোমরা অবশ্যই বিস্তারিত জানার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? একটা লাইক করো, তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায়। তোমাদের দেখো, আমারও কষ্ট লাগে তোমাদের এই যে ইউআর এসসি এসটি ওবিসিদের যে ক্যাটাগরি যারা ফ্রেশার আছো, ঠিক আছে? আমারও কষ্ট লাগে তোমাদের এই ভ্যাকেন্সিগুলো কমিয়ে যে দিল, তার উপর তোমরা কি প্রভাব পড়বে, ঠিক আছে? এর উপর যে ডাব্লিউপি যে 11,000 সামথিং তোমাদের পোস্টে নিয়োগ করবে, ঠিক আছে? 11,000 নামে মাত্র, তোমাদের পরে দেখাচ্ছি, তোমরা অবশ্যই কন্টিনিউ করো ভিডিওটি। দেখো তোমাদের, দেখো যেটা হচ্ছে জলের তলায় চলে গেল। দেখো, সাবধান বার্তা, তোমাদের সাবধান বার্তা আমি বলে দিব। এরপরে ভয়ঙ্কর আপডেট, ঠিক আছে? ভয়ঙ্কর আপডেট আসবে, না দেখলে মিস করবে। প্রকৃত গ্রুপ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিওটি অবশ্যই স্কিপ করো না। ভিডিওটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? একটা লাইক করো, তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায়। দেখো, কন্টিনিউ করো তোমরা, আমরা বলছি। দেখো, তোমাদের লোক দেখানো 11,749 ভ্যাকান্সি, তার মধ্যে 9,000 সিভিক। কত হাজার সিভিক? 9,000 সিভিক। হোমগার্ড, ইসি, এনবিএফ, মানে প্রায় 85% তোমাদের প্লাস রিজার্ভেশন। আর শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য 2,000 ভ্যাকান্সি। এটা ভ্যাকান্সি না, শিক্ষিত বেকারদের পেটে লাথি মারা, ঠিক আছে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি যেটা তোমাদের উল্লেখ করেছি সেটা হচ্ছে, তোমাদের দেখো, আমরা অ্যানালিসিস করে তোমাদেরকে বলছি, ঠিক আছে? তোমাদের যেটা সত্যি, যেটা হচ্ছে অফিসিয়াল নোটিশ, সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আমরা এটা তৈরি করেছি। তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে? এটা ভ্যাকেন্সি না, শিক্ষিত বেকারদের পেটে লাথি মারা। এটা সবাই কতজন কমেন্ট করবে আর একটা লাইক করো, তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ে, ঠিক আছে? কমেন্ট করো যেটা সঠিক কিনা, ঠিক আছে? বিশ্বাস এক্সাম একাডেমি থেকে দেখো, তোমাদের কষ্ট মানে আমারই কষ্ট, ঠিক আছে? দেখো, আমি আপডেট দিই, আমি তোমাদের জন্যই আপডেট দিই, ঠিক আছে? কোনো 85% যখনই আমার রিজার্ভেশন হয়ে গেল না, তখনই আমার মাথাটা ঠিক ছিল না যে 85% বেকার ছেলেদের পেটে লাথি মারা, 85% ভ্যাকান্সি রিজার্ভ করে দিল পিআরবি বোর্ড। পিআরবি আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মেল করতে বলেছিলাম তোমাদেরকে। এর আগে আমি 70% বলেছিলাম। 70% কটা? 70 থেকে 75%, 75%। কিন্তু 85% কোটা তোমাদের রিজার্ভ হয়েছে, আর 15% তোমাদের ফ্রেশার। তাহলে তোমরা অবশ্যই দেখো, দেখো রেলওয়েতে তোমাদের আইটিআই। দেখো, এর আগে আমরা একটা ঘটনা বলি। রেলওয়েতে আইটিআই করছে জন্য কি না আন্দোলন হয়েছে তোমাদের, ঠিক আছে? তোমরা অবশ্যই দেখো, রেলওয়ের মতন এরা কাজ করছে। পিআরবি বোর্ড মুখ্যমন্ত্রীর কাছে বেশি বেশি করে মেল করো, ঠিক আছে? 85%, 15% দিয়ে কিছু হবে? বলো তোমরা, কিছু হবে? ছাত্রদের ভবিষ্যৎ খুব খারাপ। আগামী প্রজন্মের ছাত্ররা চাকরি কোনো কিছুই পাবে না। ইউআরদের অবস্থা প্রচণ্ড খারাপ, ঠিক আছে? দেখো, লিগাল, দেখো একবার আমি ভিডিও করে বলেছিলাম 85%, ঠিক আছে? 85%, 83, সরি 100-র মধ্যে, ঠিক আছে? 85-র মধ্যে 100-র মধ্যে 85% হচ্ছে সিভিক একটা পেয়েছে, একটা সিভিক পুলিশ 85%। তাহলে তুমি চিন্তা করো, সিভিক পুলিশ ডিউটি করে কীভাবে তোমাদের 85% মার্কস তুলে। এটা হচ্ছে গাফিলতি, ঠিক আছে? পিআরবি বোর্ডের টোটাল গাফিলতি, টোটালি চেন, ঠিক আছে? দুর্নীতিগ্রস্ত। অবশ্যই বেশি বেশি করে এরকম তোমরা দুর্নীতি যদি হতে চাও, যদি করতে চাও, মানে এরকম যদি চলতে থাকে, ঠিক আছে? এরকম দুর্নীতি যদি চলতে থাকে ভবিষ্যতেই ছাত্ররা, ডাব্লিউপির ছাত্রদের
বা গরিব মেধাবী যারা ছাত্র আছে, প্রকৃত গরিব মেধাবী যারা ছাত্র আছে, এদের ভবিষ্যৎ জলের তলায় চলে যাবে, যেটা আমি থাম্বনেলে বলেছিলাম। ঠিক আছে, দেখো বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে। ঠিক আছে, আর 18টা তোমাদের সাবস্ক্রাইবার হলে আমাদের 4000 ফ্যামিলি আমরা মেম্বার হব। তাই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে, এই 18টা সাবস্ক্রাইবার তোমরা পূরণ করো। ঠিক আছে, বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে। আর ডাব্লিউবির সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি দিয়ে থাকে তোমাদের। দেখো এই পর্যন্ত তোমাদের আপডেট, নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে পাঠিয়ে দেবে। থ্যাংক ইউ।